ঠাড়া পড়া রোদের মধ্যে কেন মোর মাইয়ারে সোয়েটার পরাইছে অবশ্যই জানতে পারবেন। ভিডিওটি স্কিপ করবেন না মোটেও, দেখতে থাকেন, পাশে আসেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। গোলপাতা রসই, এই হইল খুলনা গোলপাতা রসই ঘর। এখানে মোরা খাইছিলাম সুই জাল, একদম বাজে একটা খাবার। আর এখানে মোর মাইয়ে দেখেন ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণ, এরপর হে মানে ঠান্ডা খাওয়াই ছাড়বো না। যাই হোক করে না খাওয়াই লইয়ে এলাম, যেই কামে আইসি মোরা সেই কামের লেগে। এখানে এই যে বাইকটা দেখতেছেন না, এই বাইকটা কেনার জন্য মেনলি মোরা খুলনাতে আইসি। আর এই খুলনাতে আওয়ার পর এই লোকটার বাইকটা মোরা হেরে মোগো বাইকটা দিয়া এর থেকে এই বাইকটা নিলাম, যাক এক্সচেঞ্জ করে নিছি। আর এই ভাইয়াটা হলো হের দ্বারাই মোরা এই বাইকটা কিনলাম, কারণ এই ভাইয়ার পরিচিত লোক ছিল তো, যাই কারণে আমরা কেনার জন্য সুবিধা পাইছি। এবং খুলনা তো কেউ নাই মগো মানুষজন, তো এই ভাইয়ার আওতাতে যাইয়া ভালোই লাগছে। উনি আমাদের ট্রিট দিছে, খাইলাম লইলাম। তারপরে ওনার এই দোকানটাই ভাইয়ার। আর উনি মানে ওই বাইক আইন না মোর হাজব্যান্ডে বলছে যে ঘুরান দিয়ে খাই যে কেমন চলে। এখন মোর হাজব্যান্ড তো আবার যাইতেছে ঘুরে টুরে দেখে এলো, এরপর বিসমিল্লা করে নাইমা গেল। সে পুরো 0 পয়েন্টে ঘুরাইলো। আর এখানে তো চেয়ারম্যানের মাইয়েই বইয়েই রয়েছে। যাই হোক এরপর মোরা আবার গেলাম এটিএম বুথে কিছু টাকা উঠানো যায়। আর মোর মাইয়ের তো সোয়েটার পরে নিচ্ছি, খুলনা থেকে বরিশাল যাবো লং ড্রাইভে। তো ওই কারণে ঠান্ডা, এমনিতে ঠান্ডা জ্বর কাশি, এর মধ্যে সোয়েটারটা মাস্ক হিজাব পরাই নিছি যাতে ঠান্ডাটা না লাগে। আর এখানে মোর এত পানি তৃষ্ণা লাগছে বিশ্বাস করেন। এরপর এই পানিগুলো একটু একটা বোতল কিনে নিলাম, যেহেতু দূরের পথ, গরম প্রচুর পরিমাণ গরম লাগতেছিল। এর মধ্যে যদি একটু পানির বোতলে একটু পানি না খাই গলাটাও তো কাট হয়ে যাবে। আরও খাইছিলাম খিচুড়ি, বুনা খিচুড়ি খাইলে কিন্তু এমনিতেই গলা কাট হয়ে যায়। তারপর তো মোরা খাইয়ে লইয়ে যে হইলো 0 পয়েন্ট খুলনা। আর এই হলো মোগো স্বপ্নের বাইকটা। এই হলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাচ্ছেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে বাইকটা কিনলাম, মানে আমাকেও যদি ওরকম সামর্থ্য থাকতো তাহলে অবশ্যই মোরা কিনতে পারতাম শোরুম থেকে, কিন্তু ওরকম সামর্থ্য নাই। আল্লাহ যার দেশে যথেষ্ট পরিমাণে, এতে আলহামদুলিল্লাহ। তারপর আসার পথে পিরিজপুর দিয়ে একটা মিস্ত্রি দেখাইয়া নিয়ে এলাম যে কোনো প্রবলেম আছে কি না। তো লোকটা বললো যে না, ওরকম কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ চালাই যাইতে পারবেন। এরপর তো মোর মাইয়ে ওই স্টিকার দেখে কান্দন লইছে। ওই যে অ্যাপেল যে স্টিকারগুলো আছে না, ওরই দেখা ও মানে প্রচুর কান্দাকাটি শুরু করে দিয়েছে, কিন্তু মুই তো ওরে এগুলো দিব না। তারপরে এই দোকানদার ভাইটা নতুন দোকান এসে গতকালকে, তো উনি ওই মিষ্টি মুখ করাইলো মোর মাইয়ারে ওই একটু স্টিকার দিয়া। আর মুই তো একটা আল্লাহ স্টিকার লাগাই নিলাম মোর গাড়িতে, কারণ মোর গাড়ি চলবে আল্লাহর নাম নিয়ে এবং বিসমিল্লাহির রহমানির রহিম বইলা শুরু করবে গাড়িটা চালানো। এই অর্ধেক রাস্তা আসার পর তারপর দেখাই নিলাম, কারণ দূরের পথ তো ভাই, দেখাই নিলে একটু মানে শান্ত লাগে মনটা। কারণ আর যদি দূরের পথ কোনো প্রবলেম হয়েই যায় তখন কি করা যায় বলেন, তখন তার কিছু করা যায় না। যাই হোক তারপর তো এই যে মোর মাইয়ায় আর মোরা তো ওই যে রওনা দিয়ে দিলাম। এই হইলো খুলনা। বাই বাই খুলনা, ভালো থাইকো। আর আমাগো লেগে অবশ্যই সবাই দোয়া করবেন, কারণ আমরা দূরের পথে জার্নি করে গেছি, আবার বাইকে করে আইছি। একদম অসম্ভব ছিল জিনিসটা মগো কাছে, কিন্তু সেগুলো কিন্তু আসলে সম্ভব হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।